রাজনীতি, সংস্কার, আমাদের বাংলাদেশ। টিটু টুডেস, আপনাদের চ্যানেল আমি বাংলাদেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদের শুনছেন এবং পরবর্তীতে শুনবেন, সবাইকে স্বাগতম। এবং আমাদের আজ টিটু টুডেসের যে আলোচনা, রাজনীতি, সংস্কার ও ভবিষ্যৎ বাংলাদেশ, আমরা সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন মোহাম্মদ আব্দুল আহাদ নূর। আহ, উনি ওনার পরিচয় দিয়ে শুরু করবেন। আমি আজকে যে অনুষ্ঠান ওনারা করেছেন জাতীয় সংস্কার এবং বাংলাদেশ রাজনীতি নিয়ে, সেই বিষয়ে কথা দিয়ে ওনার কথা শুরু করব। আমরা শুরুতে আহাদ নূরের কাছে জানতে চাইবো আজকের অনুষ্ঠানটা কেমন ভাবে হয়েছে, কেমন সফল কাম হয়েছে সেই বিষয়ে বলবেন। জি, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি প্রথমে আপনাদের দর্শক শ্রোতা এবং আমাদের যারা দেখছেন তাদের সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ আব্দুল আহাদ নূর, আহ্বায়ক, বাংলাদেশ নতুন ধারা জনতার পার্টি, জনতার পার্টি, বিএনজেপি। আপনি যে প্রশ্ন করেছেন যে আজকের প্রোগ্রাম সংস্কার নিয়ে কেমন হলো, তো সংস্কার, জাতীয় সংস্কার জোটের উদ্যোগে সংস্কার, জুলাই সনদ, বিচার, নির্বাচন নিয়ে আজকের প্রোগ্রামটা আমাদের আশার চেয়ে ভালো হয়েছে। তবে আপনি যা বলছেন যে মেইন স্ট্রিমে হয়তো ওইভাবে যায় নাই, কিন্তু আমরা আশার চেয়ে ভালোই হয়েছে। এবং সবাই ঐক্যমত পোষণ করেছে যে জুলাই সনদটা ইমিডিয়েটলি ঘোষণা করা খুব জরুরি। সংস্কারের কাজগুলি দৃশ্যমান হওয়া এবং মানুষের যা অবশ্যই ইতিমধ্যে বুঝতে শুরু করেছে। জাতীয় ঐক্যমত্য কমিশন কিন্তু ইতিমধ্যে অনেকগুলি প্রস্তাবনা দিয়েছে। আপনি জানেন যে 166টা প্রস্তাবনা, সংবিধান সংস্কার এবং নির্বাচন কমিশন সংস্কার সহ, এর মধ্যে আরো অন্য বিষয় রয়েছে। তো এর আর বিচারের বিষয়টা তো আপনি জানেন যে এটা পর্যায়ক্রমে হবে, এটার আগে এটা একটা চলমান প্রক্রিয়া। আর আজকে সংস্কার জোটের উদ্যোগের যে আলোচনা সভা ছিল, সেখানে তো জুলাই সনদ ছিল, সংস্কার ছিল। আর যেটা আমাদের ডায়াস থেকে অনেকেরই আপনার বলতে পারেন জোরালো বক্তব্য ছিল যে সর্বাগে সংস্কার পরে একটা স্থানীয় সরকার নির্বাচনটা যোগ দিই। এবং আপনারা স্থানীয় কেন, সরকারের ব্যাপারে তাইলে আমাদের আমাদের একটা মানে মূল্যায়ন রয়েছে। জি, আপনারা কেন বলেন, স্থানীয় সরকার প্রশ্ন। নির্বাচনটা আগে চাচ্ছেন? আগে আমরা চাচ্ছেন। স্থানীয় সরকারটা আগে চাচ্ছি এই জন্য যে আমরা বিগত দিনে লক্ষ্য করেছি, যখনই দলীয় সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচনটা হয়েছে, তখন নির্বাচনে প্রার্থী বাছাই থেকে আরম্ভ করে তাদের সহযোগিতা এবং তাদের পুনর্বাসনের লক্ষ্যে সরকারি দলের একটা বড় ধরনের ভূমিকা থাকে। এবং সেই কারণে বিশেষত সরকারি দলের সমর্থন যারা পায় বা পেয়েছে, আগে তো নির্দলীয় ছিল, পরবর্তী পর্যায়ে সেটা দলীয় হয়ে গেছে। এই দলীয় হওয়ার কারণে দলের একটা যে প্রভাব থাকে, প্রশাসনের যে একটা প্রভাব থাকে, সেই প্রভাবটা তারা ভোগ করতে পারে দলীয় প্রার্থী যারা হন, বিশেষত সরকারি দলীয় প্রার্থী যারা হন। যে এই যে আপনাদের যে সংস্কার করার জন্য আপনারা কথা বলছেন, আপনাদের প্রথম প্রাধান্য কোন জায়গায়, সংস্কারে কোন জায়গায় আপনাদের প্রাধান্য? সরকারের প্রাধান্য হলো যে আমরা সিস্টেমটার মধ্যে নিয়ে আসতে চাচ্ছি যে আপনার বাংলাদেশে প্রধানমন্ত্রীর ক্ষমতা একচাটিয়া ভাবে বলতে পারেন একক ডিসিশনে সবকিছু হচ্ছে। আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর পক্ষে। সংস্কারের প্রথম হলো এটা। দ্বিতীয় হলো যে জাতীয় ঐকমত্য কমিশন যে প্রস্তাবটা দিয়েছে সেটার সাথে আমরা একমত, যে তারা প্রধানমন্ত্রী যে হবেন তিনি সংসদ নেতা হতে পারবেন না, দলীয় প্রধান হতে পারবেন না। এই বিষয়টাকে আমরা কনফার্ম করতে চাচ্ছি। এবং আরেকটি বিষয় চাচ্ছি যে দেখেন, প্রধানমন্ত্রী হওয়ার জন্য যে বর্তমান ব্যবস্থাপনা দলীয় সিদ্ধান্ত হয়, আমরা চাচ্ছি 70 অনুচ্ছেদকে উঠে দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচন করার বেলায়ও দলীয় এমপিদের মধ্যে প্রয়োজনে গোপন ব্যালটের মাধ্যমে প্রধানমন্ত্রী কে হবেন তার একটি ব্যবস্থা রাখা যাইতে পারে বা রাখা দরকার বলে আমরা মনে করি। তাইলে অনেকটা ভারসাম্য হবে। কেউ ইচ্ছা করলেই প্রধানমন্ত্রী হতে পারবে না। প্রধানমন্ত্রী হওয়ার জন্য তার এমপিদের সমর্থন লাগবে, তার দেশেও জাতির জন্য কল্যাণকর কাজ করতে হবে, কমিটমেন্ট রক্ষা করতে হবে। এখন যেটা হচ্ছে সেটা হলো যে এক ব্যক্তিকে সন্তুষ্ট করার লক্ষ্যে দলীয় এমপিরা কোনো কথা না বলে ওই দলীয় প্রধানকে প্রধানমন্ত্রী, সংসদ নেতা, দলীয় প্রধান সবকিছু করে ফেলে। এইখান থেকে আমরা বেরিয়ে আসতে চাচ্ছি। সংস্কারের প্রথমত এই বিষয়টা হলো। দ্বিতীয়ত হলো, ইতিমধ্যে আমরা বলেছি যে
এই বিষয়ের সাথে সাথে যেই বিষয়টি হবে উচ্চ কক্ষ নিম্ন কক্ষের মধ্যে সামঞ্জস্য রাখার জন্য আপনার এই যে প্রধান বিচারপতি নিয়োগ, নির্বাচন কমিশন নিয়োগ, এগুলি সাংবিধানিক পদে নিয়োগের জন্য একটি কাঠামো থাকা দরকার, যেখানে প্রধানমন্ত্রী একক সিদ্ধান্তে এটা হবে না, একটা যৌথ সিদ্ধান্তের মধ্যে হবে। জি, এই ধন্যবাদ। বিষয়টাকে আমরা প্রধানমন্ত্রী চাচ্ছি। যে আপনি আমাদের এই আরেকজন এই- অতিথি আসছেন, আপনি আবুল কাশেম মজুমদার আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা আবুল কাশেম মজুমদারকে অভিনন্দন জানাই টিটু টুডে চ্যানেলের পক্ষ থেকে। আজকে আবুল কাশেম মজুমদারের কাছে আমরা জানতে চাচ্ছি ওনার কাছ থেকে যে আজকে ওনার যে প্রোগ্রামটা করেছে, আপনার আপনার সাথে ছিলেন, ওনার এই প্রোগ্রাম থেকে কি মূল্যায়ন এবং এই প্রোগ্রাম দিয়ে আমরা ভবিষ্যতে কি পাবো। জনাব আবুল কাশেম মজুমদার আজকের প্রোগ্রাম সম্বন্ধে বলবেন এবং এই প্রোগ্রাম থেকে আমাদের ভবিষ্যতের দিক নির্দেশে কি পেতে পারি বলে। এবং এটার মূল্যায়ন আমি কথাটা আমার দল বাংলাদেশ জাস্টিস পক্ষ থেকে বলেছি ঠিক, কিন্তু এটা বাংলাদেশের 18 কোটি মানুষের চাওয়া পাওয়া। আপনি দেখেন, দেশের স্বাধীনতার বয়স 54 বছর, অনেকগুলো সরকার আসছে গেছে, কোন সরকার দিতে পারে নাই মানুষের জীবনের নিরাপত্তা, দিতে পারে নাই মানুষের অধিকার। এই অধিকারের মাঝে 5টি অধিকার অত্যাবশ্যক: অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, স্বাস্থ্য। এখন নিরাপত্তা একটা কথা আছে। প্রতিটা সরকার এসে তার দল, তার পরিবার, তার দল কে করে সে ওরে এনে, হ্যাঁ, সে তার মামা খালু। বাংলাদেশে 2টি রাজনৈতিক দল, এরা বিয়ে শাদিও করায় তাদের ছেলেকে, এক দল আরেক দলের ছেলে মেয়েকে। আপনি ইতিহাস খুঁজে দেখেন, নথিপত্র পাবেন। এখনো এই বেয়াই একজন জেলে, আরেকজন বাইরে। এর আগে সেম, জামাই জেলে ছিল, শ্বশুর বাইরে ছিল। শ্বশুর মাতবাড়ি করছে বাংলাদেশের মানুষকে নিয়ে। এই যে পচা রাজনীতি, এটা সংস্কার দরকার। এবং এর জন্য আরেকটা জিনিস আছে, যে এই দুটা দলের জাতাকলে পড়ে নিরীহ ভদ্রলোক, অসহায় দেশপ্রেমিক মানুষগুলো অনেকে দেশ ছাই চলে গেছে। আজকে এমন কিছু মানুষের মুখ থেকে শুনতে পাই, বর্তমান ছোট বড়কে সম্মান করে না, শিক্ষক ছাত্রকে করে না, ছাত্র শিক্ষককে সম্মান করে না। কারণ একটাই, এই 2টি দলের জাতাকলে পড়ে মানুষের মাঝে শিষ্টাচারিতা, নৈতিকতা, ভদ্রতা এবং মানবতা হারিয়ে গেছে। আমি আপনি একটা দেখেন, কথা বলবো যে একটা দল তো চলে গেছে, এখন আরেকটা দল আছে, আপনি এই দলটা নিয়ে কি একই অবস্থা মনে করেন? আমি দেখতে পাচ্ছি এখানে আপনার দল নাম, আপনার নাম হলো আরিফুল ইসলাম, আরেকজনকে দেখতে পাচ্ছি মোহাম্মদ আব্দুল আহাদ নূর। দুজনের নাম আলাদা, কিন্তু দুজন মানুষ আর সফল মাখলুকাত। নাম দুজন, সুন্দর সুন্দর নাম। তো এ বি চরিত্র এক, চরিত্র এক। কুকুরের ল্যাজ, সারা সারা জনম যে কুকুর, পুরুষ কুকুর বলেন আর মহিলা কুকুর বলেন, ওরে যত টানাই সোজা করবেন ও ল্যাজ বাঁকাই থাকবে। আর ওরে সারাদিন যাই পড়াবেন সে সকাল, এরপরে ক্লাস থেকে বের হয়ে গাউ গাউ করবে। জি। আপনার এ এবং ভি যেটা আপনি জানতে চাইছেন, তাদের নাম, একটার নাম এ আরেকটার নাম বি, কিন্তু চরিত্র এক। কারণ আপনি দেখেন, আপনি যে এলাকার মানুষ, আমি জানি না আপনি কোন এলাকার মানুষ, আপনার এলাকার মানুষের সাথে মন্তব্য নেন, একটা কৃষকের সাথে কথা বলে নিবেন। আর যারা রিক্সা চালায়, ওরা তো সকল রাস্তায় সকল মহলের মানুষের সাথে বস করে, ওদের কাছ থেকে জানতে পারবেন। ওরাই বলে দিবে যে এর আচরণটা কেমন, বি এর আচরণটা কেমন। আমি কিছুদিন আগে এই সামাজিক যোগাযোগে একটা গান শুনছিলাম, নৌকার ধানের শীষ একই বিষ। আমি বললাম যে কি রে, এদের তো অনেক সাহস, এই লোকের অনেক সাহস।
এই এই কিভাবে মার দিতে আছে। আমার কথা হচ্ছে, আপনি দেখেন সিটি কর্পোরেশন ঢাকা, একই লোক বলছে নির্বাচন চাই না, বাতিল, আজকে কালকে না, প্রায় 5 বছর আগে। আর এখন ওই 5 বছর শেষ হয়ে গেছে, এখন বলতেছে আমার এই পদটা ফেরত দেন। আপনি বোঝেন না? পদটা ফেরত দেন। আবার এই জনগণ তার কাজে সেখানে যাবে, তাদের প্রয়োজনে যেতে পারে না, সে রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে। জি, আপনাকে অসংখ্য এখন ধন্যবাদ। আমি যে বিষয়টা আপনি আলোকপাত করছি, আমি আমি আপনার কাছে আসবো আবার, আমরা খন্ড খন্ড করে কথা বলি। এই যে আসাদুর ভাইকে যে বলি, আপনার এই যে আজকের যে মিটিংটা করলেন, সেখান থেকে আপনার জোট থেকে বা আপনার দলের পক্ষ থেকে সামনের কোন পথে আপনারা এগুলো মনে করেন যে বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়া সম্ভব? আহাদুর। আমরা আমরা আজকের সভা এবং জোট, আজকের এই জোট মিটিং থেকে এবং আমাদের দলীয় থেকে আমরা মনে করি যে বাংলাদেশে যেই সংস্কারগুলিকে আমরা মোটামুটি ভাবে প্রাধান্য দিচ্ছি, এগুলি যদি সম্পন্ন করা সম্ভব হয়, জাতির একটি মুক্তির দিশা হতে পারে। যেভাবে আপনি জানেন, আমাদের চেয়ে অনেক জ্ঞান বেশি রাখেন, সেটা হলো যে আপনি জানেন যে ব্রিটেনে একটা বিষয় হয়েছিল, ম্যাগনা কার্টা। জি। এটা প্রায় 400 বছর উপরে হবে, এটা আমাদের সাথে অ্যাডভোকেট আছে, জানবে, আমি মনে নেই আমার সঠিক ইয়েটা। সেটাতে তারা রাজতন্ত্র থেকে গণতন্ত্রের দিকে আসছে, রাজা কিছু বলবে না, সংসদ তারা সবকিছু করবে, এবং তাদের সুন্দর সংসদীয় ব্যবস্থা রয়েছে। আমরাও কিন্তু এরকম সুন্দর সংসদীয় ব্যবস্থাটা চাই। আমি আমরা যেখান আমি থেকে আমি থেমেছিলাম। আপনার সাথে একটা যে যোগ করি আহাদুর, যে মিস্টার আহাদুর, বিষয়টা হচ্ছে যে আমাদের গণতন্ত্র হচ্ছে অলিখিত, লিখিত এবং দুষ্প্রাপ্য, আর তাদের গণতন্ত্র হচ্ছে লিখিত এবং সুপ্রাপ্য। সুতরাং তাদের গণতান্ত্রিক সুপ্রাপ্ত। সিস্টেম, আমাদের সিস্টেম দুটাই দুই রকম। আমাদেরটা লিখিত কিন্তু দুষ্প্রাপ্য, তারা অলিখিত কিন্তু সুপ্রাপ্য। সুতরাং তাদের জি গণতন্ত্র জি, আমাদের আমি সেখানে গণতন্ত্রের আছি। এই একটা ডিভিশন হুম, আছে। জি, আপনার কাছে ফ্যানটা বলেন। বন্ধ করে দাও। হ্যাঁ, জি জি, আমি আপনি 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 বলেছেন ঠিক, আমি আমি সেখানে আসতেছিলাম, যে তারা কিন্তু প্রথাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। জি। প্রথা এমন একটা বিষয়, এটাকে যদি গুরুত্ব দেওয়া হয়, এই বিষয়টা কিন্তু জাতির জন্য অনেক কল্যাণকর। যেমন এক জায়গায় আপনি যদি মানে কোনো মেহমানদারি করেন, সেখানে মেহমানদারি একটা প্রথা আছে, এই প্রথা মানলে সবাই সৌন্দর্য হয়। তো ওরা প্রথাগুলি মানে, যে ওরা ওরা ওদের সরকার, ওদের রাজা কখনোই যিনি সংখ্যাগরিষ্ঠ হয়েছেন তাকে আগে জানানো ছাড়া অন্য দলকে আহ্বান জানাবে না। যাই হোক, ওদের প্রথাতে খুব বিশ্বাসী। ওরা আপনার ঐতিহ্যকে বিশ্বাস করে। আমি যেখানে ছিলাম, আমি আপনাকে বলি যে আমরা যে সংস্কারটা চেয়েছিলাম, চাচ্ছি কোন কোন জায়গায় দেখেন। আমরা আরেকটি জিনিস বলেছি, সেটা হলো যে সংসদ সদস্যরা আইন প্রণেতা হবে। আমরা কিন্তু এই বিষয়টা চাই। তারা এক্সিকিউটিভ পাওয়ার করুক এলাকায়, সেটা আমরা চাই না। সেটা করবে স্থানীয় সরকার, যারা জেলা পরিষদ চেয়ারম্যান হবে বা গভর্নর হবে, উপজেলা পরিষদ চেয়ারম্যান তারা করবে। আমরা আইন প্রণেতা চাই। সেই আইন প্রণেতার দাবিতেও আমরা সংস্কারের মধ্যে আনতে চাচ্ছি। দ্বিতীয়ত আরেকটি বিষয় আমরা চাচ্ছি, রাজনৈতিক দলগুলির মধ্যে সংস্কার। রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের পদ্ধতিতে তৃণমূল থেকে সর্বোচ্চ নেতা নির্বাচিত হতে হবে, এবং সেখানে নির্বাচন কমিশনে এই আইন থাকতে হবে যে তাদের একজন নেতা দুইবারের বেশি হইতে পারবে না, এবং একই পদে এক ব্যক্তি থাকবে। সেই সংস্কারটা আমরা মনে করি কল্যাণকর হবে, তাইলে সমাজ সমাজটা হবে। আর এই প্রসঙ্গে আপনাকে আরেকটি কথা বলে রাখি, স্থানীয় সরকারের ব্যাপারে আমাদের একটা মূল্যায়ন রয়েছে। বর্তমানে আপনারা দেখেন, ডিসি এবং ইউনো পদটা এবং তার অবস্থানটা দেখেন, তাদের ছাড়া একজন মন্ত্রী, একজন এমপিও তাদের কাছে জিম্মি। আমরা বলেছি যে এই পদগুলির ব্যাপারে নতুন মূল্যায়ন করতে হবে গভর্নমেন্টকে। সেখানে জেলা সচিব, উপজেলা ইউনিয়ন সচিব করা, এবং আরেকটি বিষয় করা, সেটা হলো যে ডিস্ট্রিক্ট গভর্নর করে দেওয়া। সরাসরি নির্বাচিত ডিস্ট্রিক্ট গভর্নর হবে জেলার প্রধান আদেশদাতা, আর বাকিরা জেলার সচিব, ইউনিয়ন সচিব, এরা হবে কর্ম বাস্তবায়নকারী। আর এই ডিস্ট্রিক্ট গভর্নর উপজেলা চেয়ারম্যানদেরকে, অথবা গভর্নর অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদেরকে নিয়ে একটা কার্যকরী সংসদ করবে। সেখানে আলোচনা করে তারা সংসদীয় আসনের কাছাকাছি একটি আলোচনা করে জেলার ভালো বা দিক, আয় বা ব্যয় বা কোন কাজ করা যাবে সেটা সিদ্ধান্ত নেবে। সম্পূর্ণ কাজটা স্থানীয় সরকাররাই করবে। সেখানে এমপি যাতে নাক গলাইতে না পারে বা এমপির যাতে কোনো তদারকি না থাকে, এই বিষয়টা কিন্তু আমরা চাচ্ছি সংস্কারের মধ্যে। জি, এর সাথে আপনাকে সাথে অসংখ্য যে ধন্যবাদ। বিষয়টা। আসলে আপনি একদম সুন্দর করে উপস্থাপন করছেন যে আমরা এই জাতীয় সংস্কার জোট কি চাচ্ছি, সেইটার জি বাস্তবায়নের জন্য আমাদের করণীয় কি। আমাদের আবুল কাশেম বন্দ্যোপাধ্যায় আমাদের এটা শুনলেন,
যে আহাদুর ভাই বললো, আপনি কি মনে করেন এটা বাস্তবায়নের জন্য এই জোট বা আপনার দলের পক্ষ থেকে কি করণীয় আছে? আমি কোর্টে দিয়ে দেখি যে যাই আছে সব আছে শুধু টাকার খেলা। আর যে আসে বিপদে পড়ে এদের কাছে আসলে একবার এদের জামা কাপড় ছিঁড়ে দিয়ে বালা করে, ওই যে হাই হোসেনের মতো রক্ত যেভাবে পরে ছিঁড়ে দেয় কোর্ট কাছারি। আইলাম এখানে বিচার হলে আইয়া দেখি দিয়ে আমার একবারে জামা কাপড় পুরোটা ছিঁড়ি গেল। তখন আমি চিন্তা করলাম একটা পার্টি বানাইতে হবে, সেটার নাম দিতে হবে জাস্টিস। তো এই কাজ করতে করতে আমি এক পর্যায়ে 2010 সাল পর্যন্ত খুঁটিনাটি করতে করতে সংগঠন গুছাইতে চাইলে তো আর হয় না। তো আমি 10 সালে একটা বানালাম, গঠনতন্ত্র বানালাম। তারপর 18 সালে আমি ডক্টর কামাল হোসেনের সাথে জোটে হলাম। নির্বাচনও আমাকে উনি করছিল, পরে আমি আর মানে যাইনি। আমি দেখলাম যে এটা মারামারি, মওদুদ তার নোয়াখালীতে ঘর থেকে বাড়ি দিতে পারে না, তাহলে আমি আমার এলাকা যাওয়া মানে হলো বোকা প্রকাশ। তারপরে 22 সালে আমি নির্বাচন কমিশনে আবেদন করলাম, নির্বাচন কমিশন চাইলো নিবন্ধনের জন্য। এটা কেন করলাম? এটা এই কারণে করলাম যে আমি পার্টি দিব নাম জাস্টিস, মানে ন্যায় বিচার। আপনি যে জিনিসটা চাইছেন সংস্কার, সংস্কারের কথাটা, এটা আপনাকে আগে আপনার ঘরে সংস্কার করতে হবে। একটা লোক বলে না, আরে ভাই আপনি আইছেন এখানে তাবলিগে, আপনার আপনার ম্যাডাম কি তাবলিগ করে? আপনার ম্যাডাম কি নামাজ পড়ে, পর্দা করে? মরে যাইতে হবে মানে আপনাকে কিন্তু, কোরআন শরীফের একটা আয়াত আছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। কে বলছে? আল্লাহ বলছে। এই সংস্কার কথাটা আমাদেরকে যেতে হবে তৃণমূল, গ্রামে, ইউনিয়নে, পৌরসভায়, যেটাকে বলা হয় উপজেলা নির্বাচন, যেটাকে বলা হয় ওয়ার্ড নির্বাচন, ইউনিয়ন নির্বাচন। কারণ আপনার একজন মেম্বার সুশিক্ষিত হলে, একজন মেম্বার চেয়ারম্যান ভালো মানুষ হলে, সৎ মানুষ হলে, সেখানে বিশেষ করে নারী ছেলে গঠিত জ্ঞান আসে। কারণ আমি সামাজিক ভাবে কিছু কাজ করতাম তো ছোটবেলা থেকে, বংশগত ভাবে। এরপরে এই মেম্বারের কাছে আসে, মেম্বার সাহেব এতে তো আমার জাগার এখান দিয়া গাছিটা কাইটা আলিটা উল্টে ফেলাইছে, কথা বুঝিয়ে। এসব ছোট বিষয় কিন্তু কঠিন ট্র্যাজেডি হয়, মারপিট হয়, হত্যা হয়, রক্তপাত হয় 1 ইঞ্চি জায়গার। এরপরে ছেলে মেয়ে সংগঠিত একটু বেশরম হইলে সম্পর্কে ভেঙে যায়, হত্যা হন, সেখানে মার্ডার হওয়ার সম্ভাবনা। এই জিনিসগুলো মেম্বার চেয়ারম্যানের কাছে মানুষ যায় দেয়। এরপরে আপনার ওই যে জন্ম সনদ থেকে শুরু করে এখন অনেক কিছু কাগজপত্র চেয়ারম্যান মেম্বারের কাছে মানুষের প্রয়োজন হয়, এগুলা এমপি সাহেবের কাছে কেউ আসে না, কথা বুঝিয়ে। আমি এবার বাড়িতে গেছি, 2টা দরবার আমার কাছে। একটা হচ্ছে ছেলে বাপ মার সাথে ভালো ব্যবহার করে, আরেকটা হচ্ছে জামাই ভাত খাওয়ায় না। গ্রামের কথা বললাম আর কি। এখন তার খবর না নিলে ওই মহিলা এত বড় শিক্ষিত না যে কিছু একটা করেই থাকে। বর্তমান যেমন অনেক মেয়েরা লেখাপড়া জানে বিধায় নিজেরা নিজেরা কিছু একটা করার চেষ্টা করে। এখনো তো আমাদের গ্রামগঞ্জে অত কর্মসংস্থান নাই, অত এক্সপার্ট ফ্যামিলি নিয়েও না। এরপরে বাপ বুড়ো হয়ে গেছে গা, ইসলামে তো বলা আছে, ওলা তাকুল্লাহুমা উফফান ওয়ালা তানহারহুমা কুল্লাহুমা কাওলান কারীম। আল্লাহ ধমক দিয়ে বলছে, বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে সন্তানকে অর্ডার করেছে। এই জিনিসগুলো, এসব জিনিসগুলো হুজুরদের কাছে যাই তো লাভ নাই, হুজুরা জাহার ভোগ দেয়, হুজুরের কথা শোনা। ওই যে মেম্বার সবাই যদি তুই ধমক দিয়ে ছেলের শক্ত করে দেয়, তোর বাবার সাথে কেন কথা বললি, কালকে থেকে যদি এমন দেখি। তাহলে এই জিনিসগুলো কারা করে? মেম্বার, চেয়ারম্যান, কমিশনার, কথা বুঝি। তাহলে ওটা হলো সংস্কারের জন্য ওই জায়গা আগে যেতে হবে। এই 54 বছর আপনি কি করেন? আমি অমুক দল করি। আপনি কি করেন? আমি অমুক দল করি। এটা হলো তার ট্রেড লাইসেন্স। এই ধান্দাবাজি, লেখাপড়াও নাই। সে চেয়ারম্যান নির্বাচন হলে মেম্বার কি বলে জানেন? নমস্কার চেয়ারম্যান সাহেব, আমার এই পাড়ার মাঝে 5,000 ভোট আছে, তার মধ্যে 4,000 আমার পক্ষে। তো আপনি চেয়ারম্যান হলে আমার মেম্বার করবেন, আর আমার এই 4,000 ভোটকে টাকা পয়সা দিতে হবে। আপনার এই ওয়ার্ডের মাঝে, ইউনিয়নের মাঝে আমি দেখবো। ধান্দাবাজির স্টাইল দেখছেন? এরপরে
সকালবেলা যে কামলা খাটতে যাবে, হাল চাষ করতে যাবে, চাচা কালকে হাল চাষে যাবেন না, কালকে মেজিল আছে এখানে চলে আসবেন। আরে বাবারা, আমার তো বড় হাল চাষ না করলে খামু কি? আরে কালকের টাকা পয়সা আমি দিয়ে দিবা। কথা বুঝছেন? এই যে আপনারা, আমরা কোথায় আমাদের গলত, এই দুই গ্রুপ, এবং এই দুই গ্রুপ এ বি ছাড়া কোনো রাজনীতিও করা যাবে না। জি। আপনিও আ- মহল্লায় থাকতে পারবেন না, জি, দোকান আপনাকে পাটও অসংখ্য বসতে পারবেন ধন্যবাদ। না। আসলে আপনি যে বলতে আর বর্তমান সংস্কার পরিস্থিতি কথা বলবেন। এটা উত্তরণের জন্যই তো আমাদের সংস্কার, এই সংস্কারের রাজনীতি। আমার সর্বশেষ দুজনকে একটা কথাই আমার বলবো, যে আমাদের সংস্কার প্রয়োজন। আমার একটা জায়গায় আজকে আপনার দুজনের কাছে আপনার সর্বশেষ প্রশ্ন, একই প্রশ্ন সংক্ষিপ্ত দিলেন, যে সংস্কার করতে নারীর অধিকার আইন, নারীর সুরক্ষা, এখন নারী নির্যাতন, আপনার দুজনেই শুনেন। কিন্তু আমাদের সমাজে বর্তমান সময়ে নারী নির্যাতন নামে আমরা অনেক বিচার আচার পাই, কিন্তু সমাজে যে পুরুষ নির্যাতন হচ্ছে, যে পুরুষ নির্যাতনের কি আইন আছে, সেই আইনের কি সংস্কার করা দরকার, সেটা প্রথমে কাশেম মজুমদার সাহেব বলবেন, এরপরে আহাত নূর সাহেব বলবেন। আমি তো এখানে পুরুষ আর নারীর নির্যাতনের কথা বলতে চাই না, আমি বলতেছি মানুষের নির্যাতন। আপনি নির্যাতিত হলে কোনো পরিবারে কম বয়স ওই মেম্বার যারা থাকে সবাই তার অ্যাকশন, প্রতিক্রিয়া পায়, রিয়াকশন পায়। আপনার বাসায় যদি কোনো গন্ডগোল হয়, আপনার ফ্যামিলির মাঝে, আপনার ভাই বোনদের মাঝে, মা বাবার মাঝে, সেখানে আপনার কাছেও কি আসে? অস্থিরতা আসে। তো সেখানে পুরুষ আর নারীকে আমি ক্লাস করতে চাই না, বাট একটা কথাই বলি, যে আজকে আমাদের যে বিবাহ বন্ধনটা, এই বিবাহ বন্ধনটা যে কাজী সাহেবেরা টাইম করছে, যে এদের বয়স 18 বছর হওয়া লাগবে। আর ভাই 13 বছর বয়সে, 12 বছর বয়সে মেয়ে যে প্রেম করতেছে, ইফটিজিং করতেছে, সেটা কি জবাব দিবে? আকাম করতেছে। এটা ইসলামে বলছে 3টি কাজ দেরি করিও না, তার মাঝে একটা হচ্ছে ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হলে তাকে আগে তাড়াতাড়ি বিয়ে দাও। এটা থেকে আমাদের কাজী সাহেবেরা তথাকথিত আমাদের দেশে নষ্ট পচা রাজনীতি, আমাদের পরিবার গঠনের মাঝে বিশাল কি যেন বলে দিক নির্দেশনা ভুল দিয়ে রাখছে। জি, আপনাকে অসংখ্য আপনি ধন্যবাদ। কিছু আসলে এটা 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 এটাকে আমি ভালো, মানে এটা এটা খুব মানে নীরবে চলছে তো, এই নীরবে এটা সমাধান করতে হবে। শিক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করলে এটা কমে যাবে, এইটা আমরা মনে করি। তবে এটা নীরবে চলছে। এই বিষয়টাকে আপনি যদি মানে ধরেন যে এটা এটাকে কেউ প্রাধান্য দিচ্ছে না, কারণ একটা বিষয় যেহেতু বেশি প্রচার হচ্ছে, আরেকটা বিষয় ঢাকা পড়ে গেছে। এইটাও একটু আস্তে আস্তে আনতে হবে। এটার জন্য শিক্ষা এবং সমতার বিষয়টাকে আপনার সামনে নিয়ে আসতে হবে, তাইলে এই বিষয়টা থেকে পরিত্রাণ পাবে বলে আমার কাছে মনে হচ্ছে। আর ভবিষ্যতে এই বিষয়ে ও একটা সভা সেমিনার বা আলাপ আলোচনা হওয়া প্রয়োজন। এই এই তাইলে এটা জনসমক্ষে আসবে। এটা এখন নীরব আছে, এটাকে প্রকাশ্যে আনতে হবে, তাইলে এটা আগাবে ইনশাল্লাহ। আর জি, যা মনে করি ধন্যবাদ। আর কি। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে, আজকে ধন্যবাদ উপস্থিত। আজকে দুজন অতিথি ছিলেন আমাদের সাথে, মোহাম্মদ আব্দুল আহাদ নূর এবং মোহাম্মদ আবুল কাশেম মজুমদার। দুজনই সুপরিচিত এবং রাজনৈতিক ব্যক্তিত্ব, এবং দুজনের মঙ্গল কামনা করি। আমরা পরবর্তী আবার এই টি টু টুডেস চ্যানেলে রাজনীতি, সংস্কার এবং ভবিষ্যতের বাংলাদেশ এই প্রোগ্রামে আবার আমন্ত্রণ জানাবো, এবং ওনারা নিয়মিত কথা বলবেন। আপনারা দর্শক, ওনাদেরকে আমাদেরকে ফলো দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।